পশু কোরবানিকে ঘিরে বছর বাড়তি আয়ের সুযোগ হচ্ছে নিম্ন আয়ের মানুষদের এবং একদিনের কসাই হয়ে আয় করছেন ৫ থেকে ৬ হাজার টাকা। অপেশাদার এবং এসব যারা কসাই হয়ে বড় একটি অংশ ঢাকায় এসেছেন ঢাকার বাইরে থেকে এবং কাজ করছেন পেশাদার কসাইদের সহযোগী হিসেবে। গ্রামে পারিশ্রমিক কম হওয়ায় শহরে পশু কোরবানির কাজ করতে এসেছেন তারা। রাজধানীর ইস্কাটন এলাকায় পশু কোরবানির দায়িত্ব নিয়েছেন পেশাদার কসাই মোহাম্মদ বিল্লাল। এসেছেন বগুড়ার নন্দীগ্রাম থেকে। পশু প্রতি চুক্তিতে নিচ্ছেন ১৫ থেকে ২০ হাজার টাকা। इसकाला भ्यान लाई तो ले एट कुमे दे मेन कोशाय तो नहीं एटी हमारे रेट ১,১৫০ টাকা বুঝছেন। এর কম আমরা কোনো সময় কাম করি না, আমরা পেশাদারি কোশাই। তবে কোরবানির ঈদে পেশাদার কসাই পাওয়া কঠিন, তাই পেশাদার একজন কসাই সাথে নেন অপেশাদার কয়েকজনকে। বগুড়ার নন্দীগ্রামে শাহিন মিয়া তাদের মতোই একজন। আমরা আছি মনে হয় আমরা কৃষি কাজ করি গ্রামে। আমার বড় ভাই বললো আসলে গরু কাটবে যাবো, ঈদের মধ্যে বেড়ানো হবি, ঢাকা শহরে আছি বেড়ানোর জন্য, দেখার জন্য। এমন অনেকেই ঢাকা এসেছেন কোরবানির ঈদকে কেন্দ্র করে বাড়তি আয়ের আশায়। বলছেন গ্রামে এই কাজ করলে পাওয়া যেত সর্বোচ্চ ২,০০০ টাকা। সিজনের মৌসুমে এটা আমি করি ওনার বেলালের সাথে। তো এটা মনে করেন টাকা মনে করেন আজকের সারাদিনে যে কাজ কাম হবে আমাদের, এটা পারিশ্রমিক হিসেবে আমাকে ৫,০০০ ৬,০০০ করে টাকা দেয়। কোরবানি দাতারা বলছেন ঝামেলা এড়াতে পশু কোরবানির জন্য লোক নিয়োগ দিতে হয় তাদের, যদিও পারিশ্রমিক পরিশোধ করতে হয় অনেক বেশি। এই রেটটা তো আসলে অ্যাকচুয়ালি অনেক বেশি, মানে অনেক বেশি আমার জন্য এটা অনেক বেশি। হ্যাঁ, তারপরে এখন তো উপায় নাই, এখানে আমাদেরকে মানে তাদের সহযোগিতা নিতেই হচ্ছে। তবে কোরবানির ঈদকে ঘিরে নিম্ন আয়ের মানুষদের বাড়তি কিছু আয়ের সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সবাই। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।